لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك আমার তো মনে হয় আমার কাপড়ের কাপড় বাজারে চলে আসছে, না জানি আমার কাপড়ের কাপড় ঘরে চলে আসছে। فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم মাদ্রাসার নাম কি? আজকে বাইতুস সালাম মাদ্রাসা সুজাপুর গোপীনাথপুর, বাইতুস সালাম মাদ্রাসা গোপীনাথপুর মাইজদি নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই মাদ্রাসার ইসলামী মাজলিসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মাওলানা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, তিনি দয়া করে মেহেরবানি করে আমাদের আপনাকে ঈমানের মতো দৌলত নসিব করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আর ঈমানের এক যাররার দাম কত? ঈমানের এক যাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। তো এক যাররার দাম যদি এতটা হয়, তো 1 তোলার দাম কত হবে? 1 কিলোর দাম কত হবে? 1 মনের দাম কত হবে? আর ওটা যদি হিমালয়ের চেয়েও ভারী হয় তো কেমন হবে? সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগুনে পুড়ে শেষ কয়লা হবে, কয়লা। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে ফাউদরিকা ফি মাইল হায়াত, আল্লাহ তাআলা হায়াতের পানির মধ্যে, আবে হায়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকে ডুবাবেন। সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে। এবার আল্লাহ তাআলা তাকে বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতের দিকে যাও। এবার জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে কাদ মালা ইয়া রাব্বি, আল্লাহ জান্নাত তো ভরে গেছে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমি যাব কোথায়? আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, আবার যাও। সে আবার গিয়ে বলবে আল্লাহ জান্নাত তো ভরে গেছে, আমার জন্য তো কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা এবার বলবেন তোমার জন্যই আমি 10 দুনিয়া বরাবর জান্নাত রেখে দিয়েছি। এবার সে বলবে আতাস্তাহজিউ মাই, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আনা মালিক ওয়া আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশা, আপনি কি আমার সাথে মজাক করেন? আল্লাহ তাআলা বলবেন না, আমি মজাক করি না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটা কোনো ব্যত্যয় হয় না, এটা কোনো খিলাফ হবে না। আমি ঘোষণা দিয়েছিলাম মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, যার দিলে 1 যাররা বরাবর ঈমান হবে, আমি তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিব, এটা আমার ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন। আমিন ভাই, চেয়ার লাগবে? দিবে একটা চেয়ার। নিশ্চয়ই তিনি ওয়াদা খেলাফ করেন না। এজন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কলেজে ঈমান রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই ঈমানের যত্ন নেওয়া, ঈমানের কি নেওয়া বলেন? যত্ন। এটাকে ঘষা মাজা করা, ঘষা মাজা করা, এটাকে মাঝে মাঝে একটু ঘষা মাজা করা। ফলের দোকানদার আপনারা দেখবেন তার ফলগুলো মুছে মুছে একটা একটা করে মুছে, মুছে না মুছে না?
তরকারির দোকানদার তার তরকারির মধ্যে পানি ছিটায়, ধনিয়ার দোকানদার এখন ধনিয়ার মধ্যে বরফ দেয়, ধনিয়ার মধ্যে বরফ দেয়, গাড়িওয়ালা তার গ্লাস মুছে, তার চাকা মুছে। আমাদের দিলও তো মাঝে মাঝে মুছা উচিত। আর এই দিল মুছার জন্যই আল্লাহ তাআলা সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। স্বয়ং রাসূল বলতেন, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ আপনি না আমার দিলটাকে তাকওয়া দিয়ে মুছে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার দিলটাকে আপনি তাকওয়া দিয়ে পরিচ্ছন্ন করে দেন, তাকওয়া দিয়ে আমার দিলটাকে সাফ করে দেন। মানুষ যে জিনিসের চর্চা করে ওই জিনিসটা তার দিলে বসে যায়, ঠিক না? সাহাবায়ে কেরাম একজন একজনের সাথে সাক্ষাৎ হলে বলতেন, ইজলিস বিনা সা, একটু বসে, নাজদাদ ঈমানা, একটু বসে, আমরা ঈমান আলোচনা করে আমাদের ঈমানকে একটু তাজা করি। আমরা ঈমানকে একটু কি করি বলেন? তাজা। আচ্ছা, গুনাহের আসবাব প্রতিদিন কয়টা করে হয়? টেলিভিশনের ছবি ডেলি কয়টা করে দেয়? আমার জানা নাই, কে জানে টেলিভিশনের ছবি ডেলি কয়টা করে দেয়? আর মোবাইলে ডেলি কয়টা করে দেখার সুযোগ আছে? কয়টা করে? তো জাহান্নামের আসবাব তো সব আছে, গুনাহের আসবাব তো সব আছে, লেকিন নিজের ঈমানকে তাজা করা, নিজের কলিজাকে শানিত করা, নিজের দিল দিমাগকে উর্বর করার মেহনত কি মাসেও একবার হবে না? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা আল্লাহু মারকাদা বলতেন, দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। আমরা দুনিয়ার জন্য কি পরিমাণ করছি? ওই সালেহপুর হুজুর বাইরে একদম গেটে বসা, হুজুরকে নিয়ে আপনি ভিতরে পাঠায়। আমাদের এনাম সাহেব, অ্যাডভোকেট এনাম সাহেব, মাহবুব ভাই কই? ঢাকার মাহবুব ভাই ডিউটি করে চেয়ার লাগলে দিয়ে দেন, অসুস্থ মানুষ ডিউটি ভাই চেয়ার দিবে, পিছনে একটা চেয়ার দিয়ে দেখবে, দেয়ালের সাথে সাথে। কি বলছি বলেন? দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ, আর আখিরাতের জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ। এবার হিসাব করছেন তো দুনিয়ার জন্য মেহনত কি পরিমাণ হয়েছে, আর আখিরাতের জন্য কি পরিমাণ হয়েছে বলে? দুনিয়ার জন্য কি পরিমাণ হয়েছে? বেশি না কম? আখিরাতের জন্য কত ভাগের এক ভাগ হয়েছে? কোন তুলনা আসবে বলে? আচ্ছা, 60 বছরের জন্য যদি এত মেহনত লাগে, তো কোটি কোটি বছরের জন্য কত মেহনত দরকার ছিল বলে? কি পরিমাণ দরকার ছিল? লেকিন আমরা ওই পরিমাণ মেহনত পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদের আখিরাতের মেহনত অল্পের মধ্যে পুরস্কার বেশি রেখে দিয়েছেন। আখিরাতের মেহনত অল্পের মধ্যে কি রাখছেন? পুরস্কার বেশি রেখে দিয়েছেন। এজন্য জীবনের হার মুআমালা, জীবনের প্রতিটা দিনের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা নিঃশ্বাসের হিসাব কষা, হিসাব কষা। আমার হায়াত, আমার মিনিট, আমার সেকেন্ড, আমার নিঃশ্বাস কিসের মধ্যে কাটলো? ইম্মা ফি তাআহ ওয়া ইম্মা ফি মাসিয়া, হয়তো নেকির মধ্যে কাটলো অথবা বদের মধ্যে কাটলো। আমাকে হিসাব করে 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 আমার চোখের চাহনির বেলা হিসাব লাগানো, আমার কানের শোনার বেলা হিসাব লাগানো, আমার জবানের বলার বেলা হিসাব লাগানো, আমার চলার বেলা হিসাব লাগানো। বিখ্যাত তাবী আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন যে আমি দেখি না যতক্ষণ না আমি না ভাবি এই দেখা আল্লাহ তাআলার মর্জি মতে কিনা। আমি শুনি না যতক্ষণ পর্যন্ত আমি না ভাবি এই কথা এই শোনা আল্লাহ তাআলার মর্জি মতো হয়েছে কিনা। জিন্দেগীর এক নেশা লাগানো, নেশা যে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যায়। বলেন আমার আল্লাহ
আমার উপরে কি হয়ে যায়? আমার আল্লাহ আমার উপরে কখনো নারাজ না হয়। আমার আল্লাহ আমার উপরে কি না বলেন নারাজ, আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ, আর আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে দামি কাজ, আর আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে লোভনীয় কাজ, আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে লাভের কাজ। সুবহানাল্লাহ। একদিকে সবচেয়ে সহজ, আরেকদিকে সবচেয়ে লাভজনক। সুবহানাল্লাহ। একদিকে সবচেয়ে কি, আরেকদিকে কি সবচেয়ে বেশি লাভজনক। মাছের ব্যবসা কিছুটা সহজ, মুরগি থেকে কিছুটা সহজ। মুরগি চেঁচামেচি করে খাবার না দিলে, মাছের চেঁচামেচি করে না, একটু সহজ। লেকিন পানি এসে গেলে পুরা লাভ। বুঝেন না? পানি ভেসে গেলে মাছ কি এবার পুরা লাভ, পুরা লাভ না? হ্যাঁ, ওই যে আজকেও তো বললো 2 কোটি টাকার মাছ চলে গেছে। ওই যে আমাদের মাহবুব ভাইয়ের বন্ধু 2 কোটি টাকার মজুরি, 2 কোটি টাকার মাছ চলে গেছে, পুরা লাভ। আল্লাহর কসম, পৃথিবীর যে কোনো ব্যবসা লস হতে পারে, লেকিন আল্লাহ তাআলাকে রাজি করা এই কাজে কোনো লস নেই। কি মুরগি আর গরু বহুত কষ্ট, এর লাগে মাছ শুরু করছে, একটা ঢল দিয়ে দিয়েছে সব কাছে। বুঝে নাই কথা? হ্যাঁ, মুরগি গরু মাছে বেশি কষ্ট দেখে জমিন ব্যবসা শুরু করছে। এখন জমিন ব্যবসা পৃথিবীর সবচেয়ে বেশি ধস। কেউ এখন জমিন কিনে না, কি বলেন না? বাস্তব না বাস্তব? তো যেটা সবচেয়ে সহজ আল্লাহ তাআলাকে রাজি করা, এবং যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি লাভ আল্লাহ তাআলাকে রাজি করা। জুতু মেরা তো সব মেরা, জমি মেরি ফলক মেরা। খাজা আজম হাসান মজ্জুব রহমতুল্লাহ বলতেন, আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সব আমার। বলেন আল্লাহ, বলেন আপনি যদি আমার হয়ে যান সব আমার। আচ্ছা, এই কথাটা আপনি কত সহজ? আল্লাহ আপনি আমার হয়ে গেলে সব আমার। বলেন অকবা আমার, দুনিয়া আমার, এটাও আমার, ওটাও আমার। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার বন্ধু হও, কথা দিলাম আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। রেখে যাওয়া সন্তানদের জন্য তোমার চিন্তা করতে হবে না, আর তোমার কবরের জন্য টেনশন করতে হবে না। তোমার রেখে যাওয়া সন্তানদের জিম্মাদার আমি, আর তোমার কবরের সাথী আমি। আমি বললাম রব্বুল আলামিন, আমি আপনাকে রাজি করতে চাই, করব কি, কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, দুটো কাজ করব, আমি তোমাকে বন্ধু বলে দিব। আল্লাহ, কয়টা কাজ? 1 নম্বরে হলো ঈমান বানাবা, আর 2 নম্বরে হলো সমস্ত গুনাহগুলো আমার ভয়ে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? ঈমান বানাবা। 2 নম্বরে হলো সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবা। ঈমান বানায়া যদি সমস্ত গুনাহগুলো তুমি ছেড়ে দিতে পারো, আমি তোমাকে আমার বন্ধু বলে দিলাম। এবার রব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলছি এটা কিন্তু শুধু বলার জন্য বলি নাই, এটা আমার দৌড় সিদ্ধান্ত। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কোনো কথার ব্যত্যয় হয় না, আমার কোনো কথার খেলাফ আমি করি না। তুমি তোমার শর্ত পুরা করো, আমি আমার শর্ত পুরা করব। সুবহানাল্লাহ। তুমি ঈমান বানাও, তাকওয়া বানাও, দুটো শব্দ, ঈমান তাকওয়া। বলেন ঈমান তাকওয়া, বলেন ঈমান আর কি? তাকওয়া, তাকওয়া, বলেন তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আখিরাত আমি ভাগ করব, আখিরাতের পজিশন আমি ভাগ করব।
মুত্তাকিন, তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ। আখিরাতের সমস্ত স্তর ভাগ হবে কিসের ভিত্তিতে বলে? তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। তাকওয়ার সহজ বাংলা কি? তাকওয়ার সহজ বাংলা হলো কোনো ইবাদত ছাড়ে না, কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। বলেন কোনো ইবাদত কি ছাড়ে না, আর কোনো গুনাহ কি করে না। তাকওয়ার সহজ তরজমা কি বলেন? ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছাড়ে না। বলেন ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছাড়ে না, আর কোনো গুনাহ করে না। আর কোনো গুনাহ কি? আচ্ছা, নাফরমানি কয়টা করলে ওই স্ত্রীর উপরে স্বামী খুশি থাকে? হ্যাঁ, স্ত্রীর উপরে স্বামী খুশি থাকে নাফরমানি কয়টা করলে? হ্যাঁ, 10টা ডিউটি আছে, 9টা করছে, একটা করে নাই। এবার স্বামী কি বলবে? শুধু বললো আমার গেঞ্জিটা ধুয়ে দিও, শুধু বলছে আমার গেঞ্জিটা ধুয়ে রাখবা, আগামীকালকে অফিসে যেতে গেঞ্জি লাগবে, শুধু এদুর বলে গেছে। মানুষের 2 জোড়া মোজা থাকে, তারা শু পরে, আজকে এক জোড়া পরে গেছে, ওটা খুলে গেছে, এটা ধুয়ে রাখবা, আগামীকাল অফিসে যেতে লাগবে। এখন আগামীকাল অফিসে যেতে দেখে যে মোজা ধোয়া হয় না, বিবির উপরে খুব খুশি হবে। হ্যাঁ, আচ্ছা, বিবি যদি বলে আমি তোমার অনেক কাজ করছি, সব কাজ কিন্তু আমি করছি, সব কাজ কিন্তু আমি করছি, রান্না আমি করছি, ঘর আমি মুছছি, বাচ্চাদেরকে আমি সামলাইছি, সব আমি করছি, শুধু এটাই না করি না, এত রাগ করার কি আছে? যুক্তি দিলে রাগ আরো বাড়ে না কমে? আর যদি বিবি বলে সরি, কি সরি, মাফ করবেন, আফওয়ান, আচ্ছা ঠিক আছে। আর যদি যুক্তি দেয়, যুক্তি দিলে বলবে তুমি আরগুলো নাই করতা, তুমি এটাই করতা। এটা কিন্তু সব পয়েন্টের বেলায় কিন্তু একটাই শব্দ, যদি আরেকটাও ছাড়তো তো এটাই করতো। কথা কর না, বাস্তব না বাস্তব? এটা ছাড়লে কি বলতো বলেন? কি বলতো? এটাই করতা, তুমি এটাই করতা, আর কিছু নাই করতা। এখন আল্লাহ তাআলা তুমি এক এক ইবাদত দেখে জিজ্ঞেস করছো, এই ফজর নামাজ কেন পড়লা না? আল্লাহ যোহর না পড়ছি, তুই ফজর কেন পড়লি না সেটা কও। আল্লাহ তাআলা যদি কেন প্রশ্ন করেন, আর কোনো উপায় আছে বলেন? যদি কেন জিজ্ঞেস করিস, কেন বলেন? এজন্য যদি কেন জিজ্ঞেস করে, মান হুসিবা মান নুকিশা হালাক, যদি জিজ্ঞেস করিস কেন করছ, শেষ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কেন জিজ্ঞেস না করেন, বলেন আমিন। 2টা প্রশ্নের উত্তর ঠিক করা, 2টা প্রশ্নের উত্তর ঠিক করতে হবে এখান থেকে। লিমা ফাআলতা, কাইফা ফাআলতা, কেন করেছো, কিভাবে করেছো। প্রশ্ন কি বলেন? আবার বলেন, প্রশ্নটা কি উত্তর ঠিক করেন? হোয়াই ডু, হাউ ডু, বলেন কেন করেছো, কিভাবে করেছো। লিমা ফাআলতা, এই তুমি নামাজ কেন পড়ছো, এই তুমি রোজা কেন রাখছো, এই তুমি হজ কেন করছো। আমারে বলবে এই তুমি ওয়াজ কেন করছো, এই তুমি এটা কেন করছো, আর এই কিভাবে করছো। প্রথম প্রশ্নের উত্তর আল্লাহ, আমি নামাজ পড়ছি কেন, উত্তর আপনার ভালোবাসা। নামাজ পড়ছি কেন, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এজন্য আপনার হুকুম আমি আদায় করছি। কর্মচারী বেতনে কাজ করে, বন্ধু ভালোবাসায় কাজ করে, বুঝেন না কথা? কর্মচারী কি, বন্ধু। আচ্ছা, আপনি জামা ধুইতে দিচ্ছেন ধোপার কাছে, ধোপারে 20 টাকা দিচ্ছেন, এবার বিবিরে দিচ্ছেন জামা ধুইতে, এবার বিবিরে দিচ্ছেন 20 টাকা, বিবি খুশি হয়েছে না? বিবি খুশি হবে না নারাজ হবে? কি কর, বিবি কি বলবে? টাকার লেগে ধুইছিলাম তোমার জামা, তুমি আমার ভালোবাসার অবমূল্যায়ন করেছো, বলবে কি বলবে না? বলে তুমি আমার ভালোবাসাকে 20 টাকা দিয়ে দাম দিলা, আর ধোপারা যদি 2 টাকা বাড়ায় দেন খুশি না বেজা? এবার এই কথা শুনে যদি বিবিরে আপনি আরো 20 টাকা দিলেন, তো বিবি কি বলবে?
আরো বেশি নারাজ। বুঝেন না কথা বলা? আরে জান্নাতের জন্য কাজ করে কর্মচারী, আর আশিক আল্লাহ তাআলার জন্য কাজ করে। সুবহানাল্লাহ। কার জন্য কাজ করে বলেন? আর আমরা যদি জান্নাতের জন্যই করতাম তবুও তো অনেক হইতো। কি? তবুও তো অনেক হইতো। দরকার হলে ইয়ে হুজুর আমাদের ছাত্র কিছু উঠায় দেয়, ছোট ছাত্র কিছু উঠায় দেয়, নুরানির কিছু ছাত্র উঠায় দেয় না, আমাদের জায়গা হচ্ছে না, কি করবো? আমাদের নুরানির কিছু ছাত্র মাদ্রাসার বারিন্দার পাশে আসে, মাদ্রাসার কিছু ছাত্ররা ছোট ছাত্ররা উঠে পারে। আল্লাহ তোমাদেরকে কবুল করে। যাও মাশাআল্লাহ, যাও উঠো, মাদ্রাসার ছাত্র উঠে যাও, তোমরা এই ছোটদের পুরো এই যাও যাও যাও, আমরা থাকো, তুমি যাও। মাশাআল্লাহ, কি বলছি বলেন? তাহলে আমরা কাজ করব কেন? আল্লাহর মহব্বতে। বলেন, আবার বলেন, আবার বলেন। এইটা যেন দিলে বসে। হ্যাঁ, আল্লাহকে যদি পাওয়া যায় তো জান্নাত পেয়ে গেলাম, আবার জান্নাত যদি পেয়ে যাই তো আল্লাহকে পেয়ে গেলাম। বুঝেন না কথা? জান্নাত পেয়ে গেলে আল্লাহকে পেয়ে গেলে, জান্নাত পাই আল্লাহ পাইতাম না, আল্লাহ পাই জান্নাত পাই। কথা মনে হয় বুঝেন না? হ্যাঁ, আল্লাহকে পাইয়া জান্নাত পাওয়া, জান্নাত পাইয়া আল্লাহকে পাওয়া, দুটো কি একরকম হবে? মাশাআল্লাহ। কি আগে কাকে পাওয়া বলেন? আমরা যে শুধু জান্নাতের আশা আবাদত করি, তবুও ভালো, তবুও কি, তবুও হাজার গুণে ভালো, তবুও হাজার গুণে ভালো যে কমপক্ষে জান্নাতের আশায় হলো আবাদত করলাম। লেকিন মুমিনে কামেল আর আল্লাহ এক আল্লাহ ওয়ালার জিন্দেগির হবে আল্লাহ আমার হয়ে যায়। বলেন আল্লাহ আমার কি? এটাই হবে জিন্দেগির আহ্বান, আল্লাহ আমার হয়ে যায়। বলেন, স্বয়ং রাসূল দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা কুল্লি কুল্লি, আল্লাহ বিনা আমার হয়ে যায়, ওয়াজআলনি লাকা, আর আমাকে আপনার জন্য বানিয়ে দেন। সুবহানাল্লাহ, কি কথা যে আল্লাহ আপনি আমার হয়ে যান। বলেন আবার বলেন। এখন তো আমরা হয়ে গেছে মোবাইলের গোলাম, এখন সব মোবাইলের গোলাম হয়ে গেছে, মোবাইলের গোলাম। বাস্তব না বাস্তব? আপনি মোবাইলকে কত টাইম দিলেন আর আল্লাহ তাআলাকে কত টাইম দিলেন, হিসাব করছেন কখনো? আপনি আপনার স্ত্রীকে কত টাইম দিলেন, আল্লাহ তাআলাকে কত টাইম দিলেন? আপনি দোকানকে কত টাইম দিলেন, আল্লাহ তাআলাকে কত টাইম দিলেন? সন্তানগুলোর জন্য কত টাইম দিলেন, আল্লাহ তাআলাকে কত টাইম দিলেন? একটু হিসাব লাগাইছেন কোনদিন? 10টা মিনিট বের হয় না, 10টা মিনিট কমপক্ষে প্রতিদিন 10টা মিনিটকে বের করেন, এমন ভাবে বের করবেন যেটা যেন আমার স্ত্রীও জ্ঞান না পায়। আমি আর আমার রব বুঝবো, আর কেউ বুঝবে। যে সময়ে বিবি ঘুমে, বাচ্চারা ঘুমে, সব ঘুমে, আমি মালিকের সামনে দাঁড়িয়ে আছি, আমি এখানে হিসাব করতেছি, জীবনের হিসাব, জীবনের অঙ্ক করতেছি, আর মালিকের ভালোবাসায় নিজের ভোগ ভাসাচ্ছি। এরকম একটা মিনিট লাগান, একটা মিনিট, হায় রে, এটার দাম আরেকজনের 70 বছরের চেয়ে দামি হবে। প্রতি রাত্রে করেন না, 10টা মিনিট বের করেন না, 5 মিনিট বের করেন, 5 মিনিট, 5টা মিনিট শুধু নিজের জন্য বের করেন। এই 5 মিনিট পৃথিবীর কেউ যেন না দেখে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহু ইয়াদহাক ওয়া ইয়াস্তাবশির, আল্লাহ তাআলা ওই মানুষটার দিকে তাকিয়ে তাকিয়ে হাসেন। সুবহানাল্লাহ,
রাজুলুন লাহু ইমরাতুন হাসানা, এক মহিলার এক পুরুষের সুন্দরী বিবি আছে, তার সুন্দর বিছানা আছে, আর সে ফাতারাকাহা, তাকে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আল্লাহ তাআলা এই মানুষটার দিকে তাকায় হাসে, সুবহানাল্লাহ। ওর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হাসে, সুবহানাল্লাহ। আর ফেরেশতাকে বলে, দেখো তারা শাহাওয়াতাহু, সে তার শাহাওয়াতটা আমার জন্য ছেড়ে দিয়েছে, ওয়া যাকারানি, সে আমাকে ডাকছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে দেখে দেখে হাসে। কি এজন্য রোজানা কিছুটা সময় আল্লাহ তাআলাকে দেন না। এই যে আমাদের ব্যস্ত বন্ধুরা, আপনি ঢাকা যাচ্ছেন গাড়িতে একা, আপনি এই একা সময় থেকে 10টা মিনিট আল্লাহ তাআলাকে দেন। আপনি 10টা মিনিট চোখ বন্ধ করেন আর মালিকের সাথে একটু প্রেম করেন, মালিকের জন্য হারায়া যান। মানুষ যাকে ভালোবাসে তার জন্য মাঝে মাঝে সে মাঝে মাঝে তার কলিজা মোচড় দেয়, মাঝে মাঝে সে হচ্চকিত হয়। আল্লাহ তাআলার ভালোবাসায় কবে আমরা হচ্চকিত হয়েছি? আল্লাহ তাআলা তো ভালোবাসায় কবে বিছনা ছেড়ে দিয়েছি বলেন? আল্লাহ তাআলা ভালোবাসায় কবে রাত 2টো বাজে যা নামাজ পড়িয়েছি? আল্লাহ তাআলা ভালোবাসায় কবে 2 ফোঁটা চোখের পানি ফেলছি? অথচ যার কাছে আমাকে থাকতে হবে কোটি কোটি বছর, কেউ নাই আমার। একটু ভাবেন তো, আমাদের ভাবেন যাদের বাপ দাদারা কবরে চলে গেছে, কে আছে তাদের সাথে এখন করে? কে আছে আপনার মায়ের পাশে? আমার আব্বার কাছে কে আছে? কে আছে? একটু কল্পনা তো করেন, একটু কল্পনা তো করেন। আপনার করা বাড়ি থেকে আপনাকে বের করা হচ্ছে, কল্পনা তো করেন। 2-4 জনে ধরে ধরে আপনাকে নামাচ্ছে নিচে, সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছে, একটু কল্পনা তো করেন। একটু কল্পনা তো করেন, আপনাকে সাদা কাপড় পরে ঢাকায় রাখছে, ঢাকা রাখছে, একটু কল্পনা তো করেন। একটু ভাবেন তো, কি একটু ভাবেন তো, আপনার জীবনের সমস্ত রেজিস্টার আপনার সামনে তুলে ধরছে। ভাবেন তো, সেই বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত জীবনের সব রেজিস্টার সামনে তুলে ধরছে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি দেখলেন যে 1988 সালের করা গুনাহ দেখা যায়, 99 সালের জানুয়ারি মাসের সকালবেলার করা গুনাহ দেখা যায়, আচ্ছা তখন কেমন হবে বলেন? কি পরিমাণ লজ্জিত হবেন বলেন? শত শত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ দেখা যাচ্ছে, তখন কেমন হবে বলেন? শত শত রোজা ছেড়ে দেওয়ার গুনাহ দেখা যাচ্ছে, তখন কেমন হবে বলেন? এক এক নামাজের জন্য 2,88,00,000 বছরের আগুন দেখা যাচ্ছে, তখন কেমন হবে বিষয়টা বলেন? আর যদি এই দিন আপনার জীবনে না আসে, আপনি নিশ্চিন্তে থাকেন। আর এদিন আসবে কিনা বলেন? ইন্না সাআতা লাআতিয়াতুন, আসবে আসবে, বলেন বলেন, বলছি আসবেই আসবে। আলী বলছেন আল মাউত লাইসা মিনহুল ফাউত, মওত আসবেই আসবে, এর থেকে ছুটকারার কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি কোনো জানাজায় গেলেন, আমিরুল মুমিনিন জানাজা পড়াবেন, লেকিন তিনি মাটিতে বসে গেলেন, একটা কাঠি দিয়ে মাটিতে আঁকতেছেন, আর চোখের পানি তার মাটিতে পড়তেছে। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি জানাজা তো ইয়া, তিনি আনমো না, তিনি খালি আঁকতেছেন আর কাঁদতেছেন। শেষে তিনি বললেন, আমি ভাবছি এই জানাজা যদি আমার হতো,
লেকিন আমার বন্ধুর জানাজায় আমার মনে হয় না এটা যদি আমার হতো। বাস্তব না বাস্তব? স্ত্রীর মৃত্যুর পরেও স্বামীর অনুভূতি নাই, ছোট ভাইয়ের জানাজার পরেও বড় ভাইয়ের অনুভূতি নাই। দিল মরে গেছে, শুধু মরে গেছে যে তাই না, মরে গেছে যে মরে যাওয়ার অনুভূতিও মরে গেছে। বাস্তব না বাস্তব? শুধু দিল মরে গেছে এটা না, মরে যাওয়ার অনুভূতিও মরে গেছে। শুধু ভুলে গেছি এটা না, ভুলে গেছি তো এটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব? ভুলে গেছি তো এটাও ভুলে গেছি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলতে থাকলেন, আমি ভাবতেছি কথা, এই লাশ যদি আমার হয় আর একটু পরে যদি আমাকে শোয়ানো হয়। না, শোয়াবে না, আমাদের এখানে কাউকে শোয়াবে না। বলেন আগে কখন শোয়াবে? বলেন আগে কখন শোয়াবে? জানা নাই। আগে কখন রাখবে জানা নাই। আপনার ঘর থেকে আপনাকে কখন বের করবে জানা নাই। আপনার কাপড় কেটে বের করবে, জামা কেটে ফেলবে, গেঞ্জি কেটে ফেলবে, পায়জামা কেটে বের করবে। মেরে ভাইও, ওই দিন আসার আগে হিসাব লাগা। যেদিন জিব্বা নড়বে না ওই দিন আসার আগে জিব্বা না। যেদিন আর জিব্বা নড়বে না, বলেন যেদিন আর জিব্বা কি কবে? এদিন কবে আসবে? কবে আসবে? না কারোর জীবনে আসে নাই, না আপনি কাউকে দেখেন নাই, আপনার নিকটতম কেউ যায় নাই এখনো, জিব্বা বন্ধ হয় নাই, তো জিব্বা না হবেন কবে? পান দিয়ে তো নড়ছে, গান দিয়ে তো নড়ে, টান দিয়ে তো নড়ে। পান গান পান, বলেন পানে নড়ে, গানে নড়ে, পানে নড়ে, জিকির দিয়ে নড়বে কবে? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোমার সময় হয় না? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। আল্লাহর জিকিরের জন্য দিলটা আর কবে নরম করবা? বাবা কবরে চলে গেল, তুমি আর কবে নরম করবা? মা কবরে চলে গেল, তুমি আর কবে নরম করবা? আমার দাদারা রাব্বার মধ্যে তো বয়সের ব্যবধান 30 থেকে 40 বছর হয়ে গেল। আমার বাবার বয়সের ব্যবধান আর কত দূর হবে? আমার মা আর আমার নানি তো অল্প ব্যবধানে চলে গেল, আমি আর আমার মার মধ্যে আর কত দূর ব্যবধান হবে? স্বামী তো চলে গেল, স্ত্রী আর আমার কত দূর ব্যবধান? স্ত্রী চলে গেল, আমি আর কয়দিন বাকি? আমার বড় ভাই চলে গেল, আমার আর কত দূর বাকি? লেকিন কেন আমাদের অনুভূতিতে আসে না? আমার তো মনে হয় আমার কাপড়ের বাজারে চলে আসছে, না জানি আমার কাপড়ের কাপড় ঘরে চলে আসছে। আমার তো মনে হয় আমার জন্য আমার দাফনের বাঁশ বাতি হয়ে গেছে। আমার তো মনে হয় আমার ঘরে রাখা আতর, আমার দাফনের আতর আমার ঘরে চলে আসছে। আমার তো মনে হয় একটু পরে আমার বাচ্চারা বলবে আমাদের বাবা আর নাই। একটু পরে আমাদের বাচ্চারা বলবে আমাদের বাবা আর নাই। কতজন বাচ্চা খেতে দেখছি বাবা নাই, লেকিন নিজের বেলায় কেন বুঝে আসে না? আমার বাচ্চা একটু পরে বলবে বাবা নাই, আমার মেয়েটা একটু পরে বলবে আমাদের বাবা নাই। কেন বুঝি নাই? মা বাবা কবি রব্বিকাল কারীম,
الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون কেন বুঝি না এই জীবনের কোনো কথা আমি বলি না যে কথা ফেরেশতা তুলে রাখে না আমার কোন নিঃশ্বাস আমি ফেলি না যেটা ফেরেশতা তুলে রাখে না আমার কোন সকাল যায় না যেটা ফেরেশতা ছবি তুলে না আমার কোন হালাকাত আর সাকানাত অতিক্রম করে না যেটা ফেরেশতা তুলে রাখে না আমি যখনই কোনো কথা বলি ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আমি যখনই কোনো কথা বলি সঙ্গে সঙ্গে ফেরেশতা তুলে রাখে আমি আমার চোখে যখনই কোনো কিছু দেখি ফেরেশতা তুলে রাখে আমার কানের প্রতিটা শোনা ফেরেশতা তুলে রাখে আমার দিমাগের প্রতিটা চিন্তার চেতনা ফেরেশতা তুলে রাখে আমার হৃদয়ের প্রতিটা ধড়কন ফেরেশতা তুলে রাখে আমার প্রতিটা ধড়কন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আর রব আমাকে বলে দিবে তুমি কি করেছো রব আমাকে বলে দিবে তুমি কি করেছো রাতের অন্ধকারে কি করেছো সেটাও রব বলে দিবে হ্যাঁ মোবাইল ওয়ালারা জবাব দেওয়ার জন্য তৈরি থাকি ছবি দেখলে ওরা জবাব দেওয়ার জন্য তৈরি থাকো চোখের খেয়াল করারা জবাব দেওয়ার জন্য তৈরি থাকো কানের খেয়াল করারা জবাব দেওয়ার জন্য তৈরি থাকো ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ যারা মিথ্যা বলছেন আর গীবত করছেন জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين الله মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন لا إله إلا الله 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 محمد رسول الله কলিজায় শুধু এই কথা ঢুকান আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই সকলে বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাসবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাশরুক নাই
আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ, আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার দেমাগ অচল, আপনি ছাড়া আমার চোখ দেখে না, আপনার ইশারা ছাড়া আমার কান শোনে না, আপনার ইশারা ছাড়া আমার জবান বলতে পারে না, আপনার ইশারা ছাড়া আমার হাত চলে না, আপনার ইশারা ছাড়া আমার কিডনি সার্কুলেশন চলে না, আপনার ইশারা ছাড়া আমার জিন্দেগি চলে না। আপনি ছাড়া আমাকে বাঁচানে ওয়ালা কেউ নেই, আপনি ছাড়া আমাকে দেনে ওয়ালা কেউ নেই, আপনি ছাড়া ইজ্জত দেনে ওয়ালা কেউ নেই, আপনি ছাড়া বেইজ্জতি থেকে বাঁচানে ওয়ালা কেউ নেই, আপনি ছাড়া করোনা থেকে বাঁচানে ওয়ালা কেউ নাই, আপনি ছাড়া করোনা থেকে বাঁচানে ওয়ালা কেউ নাই, আপনি ছাড়া ক্যান্সার থেকে বাঁচানে ওয়ালা কেউ নাই, আপনি ছাড়া স্ট্রোক থেকে বাঁচানে ওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, এই কথা বুঝি নেই কেন মাওলা? আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, একটু কল্পনা তো করেন, আপনি ছাড়া আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই। মায়ের পেটে আমি কি ছিলাম, মায়ের পেটে এক ফোঁটা বীর্যকে আপনি কিভাবে মানুষ বানালেন, মায়ের পেটে এক ফোঁটা বীর্যকে আপনি মানুষ আমাকে কিভাবে বানালেন, আল্লাহ কিভাবে রক্ত বানালেন, কিভাবে গোশত বানালেন, কিভাবে হাড্ডি বানালেন, কিভাবে আমার চোখ দুটো আপনি দিয়ে দিলেন, কিভাবে আমার কানের শ্রবণ শক্তি আপনি দিলেন, কিভাবে কিভাবে আমার দেমাগে ভাবনা দিলেন, কিভাবে আমার কলিজায় ভালোবাসা দিলেন। আল্লাহ আপনি ছাড়া কেউ দেনেওয়ালা নাই। একদিকে মালিকের এহসান গুলোকে মনে করা, আরেকদিকে নিজের কসুরি গুলোকে মনে করা, একদিকে মালিকের অনুগ্রহ গুলোকে মনে করা, আরেকদিকে নিজের নফসের দোষ ত্রুটি গুলো মনে করা। উচিত ছিল না এত নাফরমানি, উচিত ছিল না আবার, উচিত ছিল না এত নাফরমানি, আবার উচিত ছিল না। এত গুনাহ আমার উচিত ছিল না, এত গুনাহ আমার উচিত ছিল না। আমি ভুলে গিয়েছি আমার মালিকের কথা, আমি ভুলে গিয়েছি আল্লাহ, আপনার কথা আমি ভুলে গিয়েছি। বলা কে আমাদেরকে আমাদের মালিকের রাস্তা চিনাবে, কে আমাদেরকে মালিকের কথা দেখাবে? আল্লাহ কিভাবে কে বলবে, কোথায় বলবে? আল্লাহ বললে বলাও শেষ হয়ে গেল, বলার জায়গাও শেষ হয়ে গেল, শুনলে বলাও শেষ হয়ে গেল, আল্লাহ সব গেল। আল্লাহ না জানি বারবার মতো পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে, না জানি কাশ্মীরের মতো পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে, না জানি কোন জনপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে বাঁচানে ওয়ালা কেউ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের যুব সমাজকে কে রাস্তা দেখাবে? আমাদের মেয়েদেরকে ঘরে ফিরাবে কে? আমাদের বাচ্চাদেরকে দিন শিখাবে কে? উম্মতের সামনে ঝুড়ি ফেলবে কে? উম্মতের সামনে হাত ফেলবে কে? উম্মতের নবজে হাত দিবে কে? আল্লাহ আল্লাহ আমাদের কি হবে? বলা আমাদের কি হবে? আল্লাহ বারবার মানুষগুলো তো আমাদের দেশে এসে আশ্রয় নিল, আমরা কোথায় নেব? বলা আছে আপনি ছাড়া আমাদের শেষ ঠিকানা আর কেউ নাই, আপনি ছাড়া আমাদের বাঁচানে ওয়ালা আর কেউ নাই। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এভাবে প্রতি রাত্রে 10 মিনিট পারা যাবে না? পারবেন না? 10 মিনিট 5 মিনিট বের করতে পারবেন না? কবে বের করবে? হায় রে বুড়ো বাবারা, নাতি নাতনি দিয়ে কত হায়াত দিলেন জীবনে। হায় রে 2 বছরের নাতি নিয়ে কত সময় দিলেন জীবনে। হায় রে জওয়ানরা পত্রিকা নিয়ে কত সময় দিলেন জীবনে। হায় রে ফেসবুক বলারা কত সময় দিলেন জীবনে। 10টা মিনিট ভিক্ষা চাইতেছি মালিকের জন্য। এটা কি মালিকের জন্য না নিজের জন্য? আপনি 10 মিনিট না দিলে মালিকের কিছু অসুবিধা হবে? সুবিধা হবে কার? তো নিজের জন্য নিজের উপর নিজে এত জুলুম কিভাবে করলাম? নিজের উপরে নিজে এত জুলুম কেন করলাম বলে? আর কতকাল জুলুম করবেন বলে? চার দোকানে আর কত সময় দিবেন বলে? খেলার তামাশায় আর কত সময় দিবেন বলে? খেলার কত দেখবেন বলেন? খেলার কত দেখবেন? মৌলবী খেলা দেখে, মৌলবী বলেন, মৌলবী খেলা দেখে, দেখে না? দেখে। মৌলবী খেলা দেখে, মুফতি খেলা দেখে, মুফতি ইমাম সাহেব খেলা দেখে। ফেসবুকে ডুবে যেতেছে, ডুবে যেতেছে। আজরাইল দাঁড়ায় রয়েছে পিছনে, আর হ্যাঁ ফেসবুকে ডুবে রয়েছে। আজরাইল এইভাবে ঘাড়ে ধরে রাখছে, শুধু ধাক্কা দিবে আর কবরে ফেলে পড়ে যাবে, আর সে ফেসবুকে ডুবে রয়েছে। সে যখন মোবাইলে এভাবে ডুবে আছে, 7 আসমানের সব ফেরেশতা একসাথে তার দিকে তাকিয়ে আছে। এই কি করছিস তুই? বলেন, কি বলেন? বলেন, এই কি করছিস? এজন্য তো তোমাকে বানানো হয় না। বলেন, এজন্য তোমাকে বানানো হয় না। সে যখন ভিড় নারী দেখে তো হুরগুলো কি বলে? ওইদিকে কি দেখছো তুমি? আমাদেরকে তো তোমার জন্য রেডি রাখা হয়েছে। তুমি এই নগ্নতা কি দেখছো? তুমি এই নগ্ন মোবাইলে তোমারে কি দিল? এই নগ্নতা তোমারে কি দিল? এখানে কি কি পাইছো তুমি? না ধরা যায়, না ছোঁয়া যায়, না তোমাকে কেউ টাকা দেয়। তোমার জিন্দেগি কেন তুমি সব শেষ করে দিচ্ছ? তোমার চোখ কি আমি এই নিয়ামতকে এই জন্য দিছিলাম? এই নিয়ামত জিজ্ঞেস করা হবে না? বলেন, হবে না? এই নিয়ামত, চোখের নিয়ামত জিজ্ঞেস করা হবে না? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। তোমার কানকে জিজ্ঞেস করা হবে, তোমার চোখকে জিজ্ঞেস করা হবে, তোমার দিলকে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করে ছেড়ে দিবে না।
আপনি না দিনের শেষে আপনার দোকানের কর্মচারীর কাছ থেকে হিসাব নেন, আপনি না মাস শেষে আপনার মাসের হিসাব নেন, তো মালিক কি আপনার 60 বছরের হিসাব দিবে না? হ্যাঁ, চোখ আর কত খেয়ানত করলে আপনার চোখ তুষ্ট হবে? ডেলি কয়বার খেয়ানত করলে আপনার চোখের মজা শেষ হবে? বলেন। আপনার জন্য তো রব্বে কারীম নিজের দিদার রেখে দিয়েছে। রব আপনার দিদার অপেক্ষায় আছে, রব অপেক্ষায় আছে ও আমার সাক্ষাৎ করবে। যে আল্লাহ তাআলাকে দেখার তামান্না করে, আল্লাহ তাআলাও তাকে দেখার তামান্না করে। মান আরাদা লিকা আল্লাহ আরাদা আল্লাহু লিকাহু। যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে দেখার আশা রাখে, আল্লাহ তাআলাও তাকে দেখার আশা রাখে। সুবহানাল্লাহ। যে জান্নাতে তুমিও আমাকে দেখবা, আমিও তোমাকে দেখব। কি আল্লাহ তাআলাকে দেখার মজাটা কেমন হবে? আল্লাহ তাআলাকে দেখার মজা কেমন হবে? যেমন 7টা তরকারি দিল, 7টা, কোন বাড়িতে খেতে বসে 7টা তরকারি দিল, শেষে একটু রসমলাই দিল, রসমলাই মুখে দিয়েছেন, আগের সব মজা ভুলে গেছে। বুঝেন না? একটু রসমলাই দিয়ে দিল, একটু বগুড়ার দই দিয়ে দিল, তো কি বলে, কি খাওয়াইলেন, সব মজা ভুলে গেল। বলে কি বলে না? আল্লাহর কসম, আল্লাহ তাআলাকে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত মজা ভুলে যাবে। কেমন হবে আল্লাহ তাআলাকে দেখার মজা? আল্লাহ আমাদেরকে নসিব করে। আমিন। আল্লাহ তাআলাকে দেখার মজা কেমন হবে? আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়া বলেন, আন্না লাজ্জাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কা লাজ্জাতিহি ফিল ইবাদা ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে ইবাদতের মজা যা যদ্দূর ছিল, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা ততদূর হবে। সুবহানাল্লাহ। এবার একখিনি পানে যত মজা পায় আমাদের বন্ধুরা, দাদারা, বাবারা, নামাজের মধ্যে এই পরিমাণ মজা পায়। বাস্তব না বাস্তব? জিকিরে এই পরিমাণ মজা পায় না, পানে যে পরিমাণ মজা পায়। এটা মুখে দিলে আমার তো বমি আসে। আমি গত 20 বছরে আলহামদুলিল্লাহ কখনো মুখে দেই নাই। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। নাকি কবে ইন্নালিল্লাহ। হ্যাঁ, পানখোর কেউ আমার পাশে যদি নামাজে দাঁড়ায়, আমার যে কি কষ্ট হয় আল্লাহ ছাড়া করে। আমি নামাজে দাঁড়াইতে চাই, চিন্তি দাঁড়াই, পানখোর কি। তো এই পানখোরের কারণে ফেরেশতা কি পরিমাণ কষ্ট পায়? মনে কষ্ট পেয়েছেন কেউ? এটার মধ্যে এটার মধ্যে কি মজা? আর বিড়ি খোরের মধ্যে কি মজা? বলেন না। পান আর টান, আর নতুন করে মোবাইলের টান। আগে ছিল দুইটা শুধু, পান পান টান গান। এখন নতুন করে সংশোধন হচ্ছে কি? মোবাইলের টান। তার আঙ্গুলের মধ্যে কি পাওয়ার আছে? আঙ্গুল ঘুরালে চলবে ঘুরে। বুঝেন না কথা? আমি এদের মুখে মোহর মেরে দিব, এদের হাত আমার সাথে কথা বলবে। আচ্ছা, আঙ্গুলে বলবে, আর কে বলবে? আঙ্গুলে বলবে, ফেরেশতা বলবে, তারপরে রেজিস্ট্রার নিজে বলবে। যে সময় গুনাহ করেছে ওই সময় বলে দিবে, যে জমিনে গুনাহ করছে ওই জমিনও বলে দিবে। জমিন সাক্ষী, আঙ্গুল সাক্ষী, সময় সাক্ষী, ফেরেশতা সাক্ষী। কোনটারে ম্যানেজ করবে করো। হ্যাঁ, ম্যানেজের একটা রাস্তা আমাদের কাছে আছে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, গুনাহ কি প্রকাশ্যে বেশি করছে না গোপনে বেশি করছে? তাহলে ইস্তেগফার কি প্রকাশ্যে বেশি করা না গোপনে বেশি করা?
গুনাহ করার সময় এমন ভাবে করছে যেন কেউ দেখে না। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত সবাই আল্লাহর কথা বলতেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তাআলাও তোমাকে দেখে না। বলেন কি বলছে? গুনাহ এমন জায়গায় গিয়ে করো, বলেন। গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তাআলাও তোমাকে কি। এবার একটা জায়গা ঠিক করেন, বলেন। আপনার ঘরে একটা কামরা ঠিক করবেন যেখানে আল্লাহ তাআলা দেখেন না, বলেন বলেন। এই ফেসবুক ওয়ালারা বলেন, বলেন বলেন। ছবি ওয়ালারা বলেন, এমন এক জায়গায় গুনাহ করবেন যেখানে আল্লাহ তাআলা দেখেন না, ঠিক করেন, বলেন। তাহলে গুনাহ করার সুযোগ আছে। 2 নাম্বার, হাকিমুল উম্মত বলেন গুনাহ এতটা করো, এই পরিমাণ গুনাহ করো যে পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা তোমার আছে। কদ্দুর জ্বর হয়েছে তো কাইতে হয়ে গেছে, হাসি কাশি হয়েছে কাইতে গেছে, তো কদ্দুর আযাব সহ্য করবেন, বলে না। আযাব কদ্দুর সহ্য করবেন? শুধু নখের আগায় ক্যান্সার হয়েছে, হ্যাঁ গেছেনি সব সেদিন, ক্যান্সার লাগেনি, শুধু নখের আগায় কদ্দুর পচে গেছে। এবার দুটো পচে নাই, শুধু একটু ব্যথা হয়েছে, এবার একটা দাঁতে ব্যথা হয়েছে। এবার তাহলে কি পরিমাণ আযাব সহ্য করতে পারবেন এটা লিখে দিন খাতা, এরপরে গুনাহ করেন। কি বলছি বুঝে না? কি বলছি বলেন? গুনাহ কি পরিমাণ করবা বলো? যে পরিমাণ আযাব সহ্য করার কি আছে বলেন। এবার আপনি ঠিক করেন, আপনি কোনটা হলে সহ্য হবে বলেন। শুধু মাথা ব্যথা হলে সহ্য হবে, শুধু চোখ ব্যথা হলে সহ্য হবে, শুধু কানে ব্যথা আর কিছু নেই, শুধু বুকে ব্যথা, শুধু পায়ে ব্যথা, শুধু কিডনির ব্যথা, শুধু মেরুদণ্ডের হাড়ের ব্যথা, শুধু ঘাড়ে একটু হাড় বেড়ে গেছে, বুঝে না, শুধু মেরুদণ্ডের হাড়টি একটু বাড়ি গেছে, শুধু পায়ের গোড়ালির মধ্যে একটু হাড়টি বাড়ছে। কোনটা সহ্য করবেন বলেন, বলেন। তাহলে বোঝা গেছে গুনাহ এক জায়গাও করার সুযোগ নাই। কি লাগা আযাব সহ্য করার কি নাই বলেন, ক্ষমতা। আযাব সহ্য করার যেহেতু ক্ষমতা নাই, অতএব গুনাহ করার কি নাই বলেন। গুনাহ কদ্দুর করার সুযোগ আছে। সবাই ঠিক করেন, কদ্দুর গুনাহ করলে ছাড়বো, হ্যাঁ। শুধু দোকানে কাস্টমার আছে, বেডি কাস্টমার, এবার তার দিকে তাকায় দেখলেন কি কয়দিন তাকাবেন? আর কত ব্রেক ঘষবেন না জীবনের উপরে? ছবি আর কতদিন দেখবেন? আর কত? নিজের ঘরের ডিশ আর কতদিন চলবে? আপনি আপনার ঘরকে কতদিন বিরান রাখবেন? আর কত বিরান হইলে আপনার ঘর শান্তি হবে? হুজুর দোয়া করবেন, পেরেশানি নিয়ে আছে। ঘরে আগুন লাগাই দিয়েছেন, আর কোন আগুন জ্বলে না, আগুন লাগাই দিয়েছেন, তখন আগুন জ্বলে না, কোন না কি লাগাইছেন বলেন। আর এবার কি কর, আগুন জ্বলে না, দেখুন বুঝে নাই, এটা কি বলেন। দেখুন ছবি দেখতেছে, আর কারো ধরো অশান্তি যায় না, কা বুঝে নাই কথা। দেখুন কি বলছি বলেন। দেখুন দুনিয়ার যত মানুষ আছে সবার সাথে দেখা দেয়, আর কেউ যদি আমার অশান্তি যায় না, বুঝে নাই কথা। দেখুন রাগ করতেছেন কি কোনো? হ্যাঁ, নিজের বাজার নিজে না করে বড় দিয়ে করা, দেখুন কি বলছি বলেন। দেখুন রাগ করতেছেন কি কোনো? কি পরিমাণ দেখবেন নিজের মেয়েটা পিকনিকে যায়,
আমার টাকা দেয়, যাও ঘুরে আসো। নিজের কলেজায় কেউ নিজে আগুন দেয়, নিজের গায়ে কেউ নিজে আগুন দেয়, নিজের ঘরে কেউ আগুন দেয়। বলেন গুনাহ মানে আগুন, বলেন কি পরিমাণ আগুন হলে আপনার ঘর শান্তি হবে। এই জন্য চলেন নিয়ত করি আর গুনাহ করবো না ইনশাআল্লাহ। এই শব্দটা বলতে কতক্ষণ লাগছে? হ্যাঁ, গুনাহ করবো এটা আমি বলছি আমার মুখের সব। এক সেকেন্ড রাখছি। জিন্দগি বানান আল্লাহ তাআলাকে রাজি করেন, যে আল্লাহ তাআলাকে আর নারাজ করবেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে আর আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন করোনা হয়ে যদি 70 বার মারা যায় এই পরিমাণ ক্ষতি হবে না এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যে পরিমাণ ক্ষতি হবে। যদি কেউ 70 বার মারা যায়, 70 বার জীবিত হয়, আবার মরে, আবার জীবিত হয়, আবার মরে, এই পরিমাণ ক্ষতি হবে না। আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি যদি বঙ্গোপসাগরে মিশে যায় এই পরিমাণ ক্ষতি হবে না। আপনার সন্তান সন্ততি আর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি যদি আগুন দিয়ে পুড়ে দেওয়া হয় এই পরিমাণ ক্ষতি হবে না। আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। নিয়ত করেন আজ থেকে জীবনের শেষ নামাজও জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, দিল থেকে বলেন ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। দাজ্জাল যদি দরজার সামনে দাঁড়ায় থাকে, মসজিদের সামনে দাজ্জাল দাঁড়ায় থাকে, আমি ইনশাআল্লাহ কখনো মসজিদে যাব না ইনশাআল্লাহ। আমি আমার চেষ্টার সবটুকু ব্যয় করলাম, এরপরে ঢুকতে পারলাম না, এবার পুরস্কার মালিকের কাছ থেকে বুঝা যাচ্ছে কথা। আল্লাহ তাআলা যেন আমার জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। 2 নাম্বার হলো রমজান মাস, আগামী রমজান পর্যন্ত যদি বেঁচে থাকি ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো হিসাব কষে কষে যাকাত দিবেন, হিসাব কষে কষে হিসাব করে যাকাত দিবেন যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান। বলেন যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান থোক যাকাত দিবেন না, থোক হিসাব করে করে যাকাত দিবেন। আপনার মালের হিসাব করে করে যাকাত দিবেন, মনে থাকবে। যদি সুযোগ থাকে বছরে একবার আল্লাহ তাআলার ঘর ঘুরে আসবেন ইনশাআল্লাহ। বলে বছরে একটা বারও তার ঘরে গেলেন না, কিসের ভালোবাসা? বুঝেন না কথা? কিসের ভালোবাসা? বন্ধু বন্ধুকে কি বলে, দোস্ত আমার ঘরটা ঘুরেছে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, দোস্ত আমার ঘরটা ঘুরেছে। 1 বছরে একবার শ্বশুর বাড়িতে যান না, কি বলে শাশুড়ি? বুঝেন না কি বলে? কি একটা জানা 1 বছরও একবার আইবে না, বাস্তব না বাস্তব। এখন হারামে এখন যাওয়ার সুযোগ নেই। হারাম যখন খুলে দেয় তখন যদি আপনি না যান, মাল আছে সুযোগ আছে লেকিন আপনি যান না, আল্লাহ তাআলা কি বলবো জানেন? কি রে এতদিন না বন্ধ আছে, অন্ত করছি অনো আইলি না। কি খোলার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিতে হবে ইনশাআল্লাহ। কই নাই আল্লাহর ঘর খোলার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিব ইনশাআল্লাহ। আব্দুল কাইম কি বলেন ইনশাআল্লাহ? শহীদ ভাই নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। উত্তরে কম তুই যাবি তো আমার হলো যাবি। আল্লাহ, এটা আল্লাহ তাআলার ঘর। এটার কালো গিলাফ যদি এত মজার হয়, এটার বানানো বলা যেমন কেমন মজা। কি
আমাদের খোকন ভাই মারা গেল, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। গত মাসেই তো মারা গেল না, ইকবাল সাহেব, আলহাজ ইকবাল সাহেব মারা গেলেন। আহা, বারবার আসছে, আমি এখানে যতবার আসছি ইকবাল সাহেব এখানে আসছি, যখনই আসছি খোকন ভাই আসতো, চলে গেলে আমরা একসাথে তো অফ করছি, ডেলি 10-15টা তো অফ করতো সে, 10-15। আমরা তো মোটা পারি না, উনি শুধু তো দেখতে দেখতে কবর চলে। একদিন একটা রুমাল কিনে নিয়ে আসছে, আইসাটা পৃথিবী সহ আইসাটা হুজুর আজকে এটা দিয়ে পাগড়ি বানি। আমি রুমালটা দিয়ে আরামের পাগড়ি বানলাম, খুশি হয়ে গেল, দেখতে দেখতে চলে গেল। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহর ঘরে বারবার যাবো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে মজলিসে যারা আছেন সকলকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন। আচ্ছা, যদি এটা কবুল হয়ে যায় কেমন হবে? কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। কি নিয়ে পেছে না? আমিন ভাই হজ করছেন? খারাপ কিনলে করেন না, কবে করবেন? খুব দ্রুত ইনশাআল্লাহ, পাসপোর্ট খুব দ্রুত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওই আপনার কাছে কাছে পাসপোর্ট দিয়ে দিবেন, তাড়াতাড়ি নিবন্ধন করা। আল্লাহ তাওফিক দান করেন। যারা আছেন সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তাসবিহাত বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কমপক্ষে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করুন। বলেন তো, যদি মাদ্রাসা না হইতো আমরা এই দিনের কথাগুলো শোনার কি কোনো সুযোগ ছিল? আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত আবাদ ফরমান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। যিনি যারা এই মাদ্রাসার জায়গা দিয়েছেন, যারা এই মাদ্রাসা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল ফরমান। বিশেষ করে আমাদের শহীদ ভাই আম্মার কবর পেছনে, আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। তাদের বাবাকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। এই মাদ্রাসার উস্তাদদেরকে, ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। এলাকার প্রতিটা যুবককে আল্লাহ তাআলা মসজিদমুখী করে দেন। এলাকার প্রতিটা বাচ্চাকে আল্লাহ তাআলা মাদ্রাসামুখী করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আশহাদু আন লা একদিন তোমারি নাম মসজিদ হবে এলা।